ওম সাইরাম। সবাইকে ওম সাইরাম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর সবাই খুব ভালো থাকো, বাবা সবাইকে খুব ভালো রাখুক। আমি সাই জয়শ্রী। আজকের বিষয় হলো শ্রী সাই সচ্চরিত্র কী করে পড়তে হয় বা এটার সংকল্প উঠিয়ে পড়তে হয়, মানে পরায়ণ করতে হয়। যেমন ধরো, যদি তুমি সপ্তাহ পরায়ণ করতে চাও, এই সপ্তাহ পরায়ণ কিন্তু কোনো বিশেষ কাজের জন্যই মানুষ করে। কোনো বিশেষ কাজ, বিশেষ মনস্কামনা, কোনো বাধা বিঘ্ন দূর করা বা কোনো মনের বড় কোনো আশা, যেটা তোমার অনেক দিন থেকে কোনো কারণে হয়তো বারে বারে বাধা পড়ে যাচ্ছিল, সেরকম কোনো কিছু বাবার থেকে প্রাপ্ত করার জন্য কিন্তু এই 7 দিনে শ্রী সাই সচ্চরিত্রটা পড়ে। যেমন ধরো, তুমি যদি বৃহস্পতিবার প্রথম বাবার যে শ্রী সাই সচ্চরিত্র অধ্যায় বইটি কিনলে, সেটাকে তুমি প্রথম বৃহস্পতিবারে পড়া শুরু করলে। প্রথম বৃহস্পতিবারে বইটি পড়ার সময় তুমি বাবার কাছে তোমার মনের যেটা বাসনা কামনা সেটা তুমি পড়তে পারো, মানে বলতে পারো যে বাবা, আমি এই কারণে তোমার এই সচ্চরিত্র আজকে থেকে পাঠ উঠালাম পড়ার জন্য, এবং এটি আমি এই বইটি 7 দিনের মধ্যে পড়ে শেষ করব বা সমর্পণ করব তোমার চরণে। তো তুমি আমার এই সমস্যা বা এই বিপদের হাত থেকে উদ্ধার করো, বা এই স্বপ্নটি পূরণ করো, বা আমার যে কোনো যে বিষয়, মানুষের তো নানান বিষয় থাকে, বলো আমি তোমাদের কিভাবে বুঝিয়ে বলবো, সেটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছো। যার সমস্যা সেই বোঝে আর উপরওয়ালা বোঝে। তো যাই হোক, সেই উপরওয়ালা বা আল্লাহ মালিক যেই আছে আমাদের, তো সেই ভগবানকে, সেই শ্রী সাইরামকে উদ্দেশ্য করেই বলছি, তোমরা বৃহস্পতিবারে যখন বইটি পড়া শুরু করবে, বইটি কিন্তু তোমরা দিনেও পড়তে পারো, সন্ধে, মানে দিনে বলতে দুপুরে সকালে যেই পুজোটা দাও সেই দিনেও পড়তে পারো, সন্ধ্যেবেলাও পড়তে পারো। এমনকি যদি অফিস কোনো কাজকর্ম এমন কিছুতে ব্যস্ত থাকো, তাহলে তুমি কিন্তু ফিরে এসে এমন ফ্রেশ হয়ে রাত্রে বসেও পড়তে পারো। তো বইটির তোমার যখনই তুমি পড়বে, দেখবে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ করে ভাগ ভাগ করা, মানে কটা চ্যাপ্টার পড়লে তোমার প্রতিদিন হবে 7 দিনে কমপ্লিট, সেটা তুমি বুঝতে পারবে। যেমন 1 থেকে 6 অবধি প্রথম দিন পড়তে হবে, তারপরে আবার 7 থেকে পড়তে হবে, এইভাবে তোমার প্রথম ভাগ দ্বিতীয় ভাগ করে প্রত্যেকটা কিন্তু লেখাও আছে। তো তোমাকে ওইভাবে ভাগ করে নিতে হবে। মোটামুটি 51টি অধ্যায়, তো 51টি অধ্যায় তোমাকে 7 দিনে পড়ে শেষ করতে হবে। এবার তুমি যদি মনে করো তুমি একবারে বসে অতটা চ্যাপ্টার পড়তে পারবে না, তুমি দিনে 2টো পড়তে পারো, বিকালে 3টে পড়তে পারো, এভাবে তুমি কিন্তু তোমার সময় অনুযায়ী ভাগ করে নিতে পারো। তবে 7 দিনের মধ্যে একদম 51 অধ্যায় অবধি পড়ে ফলশ্রুতি এবং বাবার যে আরতি আছে, আরতি সাই বাবা, সেই সম্পূর্ণ করে পড়ে বাবা শ্রীচরণে বইটিকে সমর্পণ করে রেখে তুমি বলতেই পারো, বাবা আমি আমার কথা রেখেছি, তুমি তোমার কথা রাখো। এই বইটি 7 দিনের মধ্যে যদি পড়ে শেষ করো সপ্তাহ পরায়ণ, তাহলে কিন্তু তুমি তোমার মনোবাঞ্ছিত ফল পেতে বাধ্য, বাবা তোমাকে আশীর্বাদ করবেনই। এছাড়াও যদি মনে করো 7 দিনে তোমার পক্ষে সম্ভব নয়, তাহলে কিন্তু তুমি এটারই আরও আরেকটা পদ্ধতি নিতে পারো, যেটা কিনা তুমি 40 উঠাতে পারো। মানে এই বইটি 51 অধ্যায়ই কিন্তু তোমাকে 40 দিনে পড়ে শেষ করতে হবে। ধরো 1টি করে অধ্যায় পড়লে, এবার যেদিন তোমার হাতে সময় বেশি সেদিন তুমি 2টি অধ্যায় পড়ে রাখলে, এমনি করে পড়ে তোমাকে 40 দিনের মধ্যে 51 অধ্যায় শেষ করতে হবে। এবং প্রতিদিনই ওই বইটাকেও ধূপদীপ ফুল দেখাতে হবে, বাবা শ্রীচরণেও ধূপদীপ ফুল দিতে হবে। আর এই বইটি তোমাকে শেষ করতে হবে পড়ে 40 দিনে, হয় 7 দিনে না হয় 40 দিনে, কিন্তু ফল কিন্তু তোমরা একই পাবে। আর একটা কথা বলে দিই, কেউ আবার বলো না যে এইটা পড়বো যে তাহলে কি নিরামিষ খেতে হবে, উপোস মানতে হবে, কোনো কিছু করতে হবে, কিচ্ছু করতে হবে না। তুমি আমিষ নিরামিষ যা খুশি খাও না কেন, তাতে কিন্তু বাবার বিন্দু মাত্র সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু বইটা খুবই পবিত্র জিনিস, বইটা বাবারই সমান, তাই চেষ্টা করো যখন তুমি বইটার সকালে বিকালে যে সময়ই হোক পড়তে বসবে, তখন কিন্তু তোমার গায়ের পোশাকটা যেন শুদ্ধ থাকে, বা তুমি যে জায়গাটায় বসে পড়বে সেই জায়গাটা একটা শুদ্ধ জায়গা হলেই হবে। আর যদি সম্ভব হয়, তুমি যদি তোমার ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনের সামনে বসে পড়ো, তাহলে তুমি কিন্তু অবশ্যই বইটুকু পড়ার সময় একটা প্রদীপ জ্বালিয়ে রাখবে। আর যদি তুমি একান্তই এমন জায়গায় এমন পরিস্থিতিতে থাকো যেখানে ঠাকুরের আসন নেই, যেখানে প্রদীপ জ্বালাবার কোনো সুযোগ নেই, সেখানে তোমার মনের প্রদীপ জ্বালালেই যথেষ্ট, বাবা তাতেই খুশি। তো এইভাবে কিন্তু করে নিতে পারো সপ্তাহ পরায়ণ বা 40। এবার একটা কথা বলি, এটা তুমি তোমার জন্যও করতে পারো, এটা তুমি অন্য কারোর জন্যও করতে পারো। তুমি যে কোনো
কারোর, ধরো তুমি তাকে ভালোবাসো, তোমার নিকট আত্মীয় হোক, তোমার খুব কাছের মানুষ হোক, তোমার ভালোবাসার মানুষ হোক, যে কেউ হোক, তার জন্য তুমি করতে পারো। তুমি শুধু বাবাকে বলবে, বাবা আমি এই বইটা তোমার পড়ে 7 দিনে সমর্পণ করব বা 40 দিনে সমর্পণ করব, যেটা তোমার মানে সামর্থ্যে ক্ষমতায় আসছে, যেটা পড়ে তুমি পারবে সেটা তুমি বাবাকে বলবে, এবং বলবে যে আমি অমুকের জন্য পড়ছি, তার যেন চাকরিটা হয়ে যায়, বা তার যেন বিয়ে হয়ে যায়, বা তার যেন ব্যবসা, বা তার যেন সন্তান, বা তার যেন সংসারে সুখ শান্তি আসে, যেই কারণেই পড়ো না কেন তোমাকে কিন্তু সেই বিষয়টাই বলতে হবে। আর আমি আশা করব যে তুমি কিন্তু অবশ্যই সেইভাবেই পড়বে, আর বাবা তোমার মনস্কামনা পূর্ণ করবে। এই বইটিকে কিন্তু তোমরা কোনো মুমূর্ষ ব্যক্তির উদ্দেশ্যেও পড়তে পারো। মানে মুমূর্ষ বলতে আমি বোঝাতে চাইছি যে ব্যক্তি খুবই ভুগছে, অসুস্থ, হয়তো এমনও হতে পারে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুমি হয়তো ভাবছো সে বেঁচে যাক, যদি তার আয়ু থাকে, তাকে যদি বাঁচানোর হয়, তুমি এই বইটি শুধু তার নামের উদ্দেশ্যে পড়বে যে বাবা আমি তার উদ্দেশ্যে পড়ছি, তুমি তার প্রাণ ভিক্ষা দাও বা তার কষ্ট লাঘব করো। তখন কিন্তু বাবা যদি প্রয়োজন মনে করে যে না একে আমার পৃথিবীতে রাখতেই হবে, তাহলে তাকে কিন্তু বাবা খুব শীঘ্রই সুস্থ করে দেবে, যেটা তুমি আশ্চর্যজনকভাবে দেখতে পাবে। আর এমনও যদি হয় যে না এ সুস্থ কখনো হবে না আর অসুস্থ হয়ে অনেক দিন থাকবে, তাহলে সেই ক্ষেত্রে বাবা হয়তো তাকে বাবার মানে কি বলবো বাবার কোলে নিয়ে নেয়। বাবা ঠিক মানুষ যখন চলে যায় আমরা তখন অনেক কষ্ট পাই, কিন্তু আমরা ভেবে দেখি না ওরা কিন্তু এখান থেকে গিয়ে অনেক শান্তি পেল, ওরা গেল ঈশ্বরের চরণে, ঈশ্বরের কোলে। তো বাবা কিন্তু তাকে বাবার কাছে নিয়ে নেবে। তো যদি মনে করো যদি এমন কেউ থাকে যার জন্য তুমি এটা চাও, তাহলে কিন্তু তুমি এটা পড়তেই পারো। আর বাবাকে শুধু তার নামের উদ্দেশ্য করে বলবে বাবা আমি অমুকের জন্য পড়ছি, সে যেন সুস্থ হয়ে যায়, বা তার কষ্ট তুমি লাঘব করো, বা তুমি যেটা ভালো বোঝো করো। বাবার উপর ছেড়ে দিলে সব থেকে ভালো হয়, কারণ সে সব থেকে ভালো বুঝবে তার জন্য কী করাটাই সঠিক। তো এইভাবে তোমরা কিন্তু শ্রী সাই সচ্চরিত্র পড়ে তার লাভ উঠাতে পারো, আর পরায়ণ করতে পারো, চল্লিশা করতে পারো। তো এ সম্পর্কে বিস্তারিত যদি আরও কিছু জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেবো, না হয়তো ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থেকো, বাবা সবার ঝুলিতে খুশি ভরে দিক। ওম সাইরাম, জয় সাইরাম, জয় জয়।